এই এত সুন্দর পিঠেগুলো আপনারা ঘরেই বানাতে পারবেন শুধুমাত্র 2-3টে উপকরণ দিয়ে। তো দেখুন, এই যে নারকেল কোড়া নিয়েছি আমি, তারপরে নিয়ে নেব হচ্ছে সুজি। সুজিটা আপনারা মোটা দানা পাতলা দানা যেরকম সুজি নিতে পারেন। আমি এখানে মোটা দানা নিয়েছি। তো এখানে নিয়ে নেব একটু চালের আটা। চালের আটা না থাকলে আপনারা কিন্তু এর বদলে ময়দা ব্যবহার করতে পারেন। তারপরে নিয়ে নেব হচ্ছে পাটালি গুড়, যেটাকে আমি কুচি কুচি করে কেটে এভাবে মিহি করে নিয়েছি। হ্যালো সবাই, কেমন আছেন? তো মমতা বেবি ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সুজির পুলি পিঠে। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছু জল গরম করে নিয়েছি, সেখানে দিয়ে দেব একটু লবণ আর স্বাদ মতো চিনি। তো এটাকে আগে সুন্দর করে চিনিটাকে গলিয়ে নেব আর জলটাকে একটু সুন্দর করে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব সেই সুজিটা, আর সাথে সাথেই দিয়ে দেব সেই চালের আটাটা। তো এখানে এটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর মসৃণ ডোয়ে পরিণত করে নেব। এখানে কিন্তু সমানে নাড়তে থাকতে লাগবে, না হলে কিন্তু এটা কিন্তু গুটি হয়ে যাবে। তো এটাকে নেড়ে ছেড়ে দেখুন আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে আর একটা এরকম শক্ত ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এখানে হাত লাগিয়ে দেখবেন, যদি আপনার হাতে চিটকে না যায় তার মানে এই ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো দেখুন, এটাকে আমি একটু সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আমরা নারকেল কোড়াটাকে রেডি করে নেব। নারকেল কোড়াটা গুড়টা এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে সিদ্ধ করে ভাজা ভাজা করে নেব। আপনারা এখানে একটু এলাচ গুঁড়োও দিতে পারেন অথবা একটু তেজপাতাও দিতে পারেন ফ্লেভারের জন্য। তো এখানে সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে নামিয়ে সাইডে ঠান্ডা করে নেব। তো দেখুন এরকম হয়েছে, এটাতে কিন্তু একটু জল থাকা যাবে না, জল থাকলে কিন্তু পিঠেটা পরে একদম নরম হয়ে যাবে ভিতরটা। তো এই পাশে আমি এই যে ঠান্ডা হয়ে গেছে এই সুজিটাকে হাত দিয়ে মলে মলে আরও সফট করে নেব। দেখুন আমার হাতে কিন্তু একটুও লাগছে না। মাখা হয়ে গেলে অল্প একটু সুজি নিয়ে এভাবে হাতে দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা ছোট্ট রুটির মতো করে নিয়ে মাঝখানে দিয়ে দেবো সেই নারকেল কোড়াটা। আর এটাকে বন্ধ করে এই যে কচুরি বানাই আমরা, সেই কচুরির সাইজের মতো করে নিয়ে নেব। তো দেখুন এরকম করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অন্য অন্য শেপ ব্যবহার করতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছা সেই রকম শেপে আপনারা বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি দেখুন কয়েকটা বানিয়ে নেব। এই যে মাঝখানে এটাকে দিয়ে দিলাম, তারপরে টিপে টিপে সুন্দর করে গোল করে এটাকে এভাবে বিস্কুট সাইজের বানিয়ে নিলাম। এটার কিন্তু একটু ফাটাফুটো থাকা চলবে না, ভালো করে টিপে টিপে সুন্দর করে এটাকে বানিয়ে নেবেন। দেখুন এরকম করে বানিয়ে নিচ্ছি আমি কয়েকটা। এটাকে আগে ভেজে দেখাই আপনাকে। তো তেল গরম হলে এটাকে দিয়ে দেব তেলের মধ্যে। তো তেলটা কিন্তু প্রথমে একটু ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রাখতে হবে, এটা কিন্তু লো করবেন না। তো এভাবে লো করে নিলে কিন্তু সুজিটা ফেটে যাবে। তো এভাবে দেখুন কি সুন্দর ফুলে উঠবে। তারপরে এটাকে এভাবে উলট পালট করে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে। এই যে আরেকটা ভেজে দেখাচ্ছি আপনাকে, দেখুন কি সুন্দর ফুলে ফুলে এরকম পুলি পিঠে তৈরি হয়ে যাবে আমাদের। তো আমি আপনাকে আরেকটা কমন সাইজ, যেটা আমরা সবাই বাড়িতে বানাই, সেই পুলি পিঠের সাইজটা আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে নেবেন, নিচে রেখে পাতলা করে রুটির মতো করে এভাবে টিপে টিপে বন্ধ করে দিয়ে তারপর একটা চামচ দিয়ে এভাবে কেটে কেটে এটাকে পুলি পিঠের সাইজে বানিয়ে নেবেন। তো এভাবে দেখুন আমি বানিয়ে নিয়েছি। এটাকে এখন তেলে ফ্রাই করে দেখাচ্ছি। এই যে এটাকেও ভেজে নিচ্ছি সুন্দর করে, এভাবে নেড়ে চেড়ে উলট পালট করে ভেজে নেবেন। আপনারা কিন্তু আগে এটাকে উলট পালট করে দেবেন না, নাহলে কিন্তু এটা কিন্তু ভেঙে যেতে পারে। একটু তেলের মধ্যে ভাজতে দেবেন, তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। তো দেখুন এটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে আমি বাকি পিঠেগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে খান, কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দিতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখুন সবগুলো পিঠে কত সুন্দর হয়েছে। এই যে আমি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি, এই যে এরকম হয়েছে গোলগুলো, আর কিন্তু খুব নরম হয়েছে।
আর এই যে পুলি পিঠের সাইজটা, আমি কিন্তু এটাকে একটু পাতলা করে বানিয়েছিলাম আর খুব ক্রিস্পি হয়েছে। আর ভিতরটা দেখুন কত সুন্দর সফট আর নরম হয়েছে। তো এটাকে কিন্তু আপনারা 2-3 দিন বাড়িতে রেখে রেখে আরামসে খেতে পারবেন চা দিয়ে। গরম গরম চায়ের সাথে এটা খুব ভালো লাগে। তো আপনারা বানিয়ে খান। কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।